আমরা যখন ছোট ছিলাম তখন সবাই আমাদের জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও। তখন উত্তরটা খুব সহজ ছিল, কিন্তু আজ যখন আমরা বড় হয়েছি তখন বুঝতে পারছি কেরিয়ার গড়া আসলে কতটা কঠিন। কারণ কেরিয়ার মানে শুধু একটা চাকরি নয়, মাস শেষে কিছু টাকা পাওয়া নয়। কেরিয়ার মানে হলো এই পৃথিবীতে আপনি আপনার কি ছাপ রেখে যাচ্ছেন। স্বাগতম আপনাদের দ্য ফাইটার্স ভয়েস বাংলাতে। আজ আমরা জানব ক্যারিয়ারে অপরাজিত হওয়ার মন্ত্র সম্পর্কে, কিভাবে আপনার ক্যারিয়ার আপনি ডিসাইড করবেন। চলুন শুরু করা যাক। 1. ইঁদুর দৌড়ে সামিল হবেন না। আমরা সবাই অন্যের পিছু পিছু দৌড়াই। পাশে বাসার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে বলে আমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে। অমুক মানুষটা ব্যবসায় সফল হয়েছে বলে আমাকেও ঠিক সেটাই করতে হবে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, মাছকে যদি আপনি গাছে চড়ার দক্ষতা দিয়ে বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে। আপনার দক্ষতা কোথায় সেটা আগে খুঁজে বের করুন। 2. দক্ষতা কি ডিগ্রির চেয়ে বড়? ডিগ্রি আপনাকে ইন্টারভিউ টেবিল পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু আপনার দক্ষতাই ঠিক করে দেবে আপনি সেই টেবিলে টিকে থাকবেন কিনা। বর্তমান পৃথিবী সার্টিফিকেটের চেয়ে পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেয়। নিজেকে প্রশ্ন করুন, গত 6 মাসে আপনি নতুন কি শিখেছেন? আপনার ফিল্ডে আপনি কি সেরা হওয়ার চেষ্টা করছেন? মনে রাখবেন, আপনার কাজকে এমন উচ্চতায় নিয়ে যান যেন আপনাকে খুঁজতে না হয়, মানুষ আপনাকে খুঁজে বের করে। 3. কমফোর্ট জোন ত্যাগ করুন। সবচেয়ে বড় বিপদ হল আরামদায়ক জীবন। আপনি যদি একই জায়গায় বছরের পর বছর আটকে থাকেন এবং নতুন কিছু না শিখেন, তাহলে আপনি আসলে পিছিয়ে পড়ছেন। কেরিয়ারে ঝুঁকি নিতে শিখুন, কারণ বড় কিছু পেতে হলে ছোট অনেক কিছু বিসর্জন দিতে হয়। 4. ধৈর্যই আসল চাবিকাঠি। রাতারাতি কেউ সফল হয় না। আজকের বড় বড় সিইও বা সফল উদ্যোক্তারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছেন। যখন দেখবেন কেরিয়ারে প্রমোশন হচ্ছে না বা ব্যবসায় এগোচ্ছে না, তখন হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, একটি বড় গাছ তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু আগাছা এক রাতেই জন্মে। আপনি আগাছা হতে চান নাকি বিশাল বটবৃক্ষ? সিদ্ধান্ত আপনার। আপনার কেরিয়ারের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দেবেন না। লোকে কি বলল তাতে আপনার ঘর চলবে না। আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম আর আপনার জেদই আপনার পরিচয় তৈরি করবে। কালকের অপেক্ষায় বসে থাকবেন না। আজই আপনার স্কিল নিয়ে কাজ শুরু করুন। পড়াশোনা হোক বা কাজ, এমনভাবে করুন যেন আপনার কাজের মানই আপনার হয়ে কথা বলে।